ছোট কোট এসে দেখে দিয়েছি। ছোট কোট মানে লেগা বুঝতে না বুঝছো না গাইজ বলছে আমি নাকি বুঝবো না। দেখুন কি অবস্থা রে ভাই। দেখি তা গাছ বে কলা গাছ নাকি তা কলা গাছ তুমি এটা দেখি তা গাছ এটা কি গাছ জানাম আমি আসলাম চলো 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 গাইস নিচে আর গাইস তুই রেডি বাবু হ্যাঁ গাইস হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। গাইস গতকালকে ভোরবেলা ঘুমিয়েছি আর এখন উঠলাম, এই মাত্র নামছি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে গাইস রাধাকৃষ্ণকে দেখতে হয়, তো রাধাকৃষ্ণকে দেখেই আমি নিচে আসছি সবসময়। আর এদিকে দেখুন বাবা ব্রেকফাস্ট করতেছেন। কি তাই রে বাবু? ডিম আর রুটি? ডিম আর রুটি খেয়েছেন বাবা, ব্রেকফাস্ট করতেছেন। আমি কিন্তু গতকালকে আমার ওটস টোটস কিছু ভিজে রাখি নাই, আজকে জিমে যাই নাই গাইস, কারণ ভোরবেলা ঘুমিয়েছি, জিমে যাবো না বলেই ঘুমিয়েছি আসলে। এই দেখুন মা চা তৈরি করতেছেন। তো সকালবেলা আমাদের ঘরে এইসবই চলে, আপনারা অনেক সময় দেখতে পান না, কারণ হচ্ছে আমি জিমে রাখি, তো যেটা হয়তো দেখতে পারেন না। গাইস এই রুমের অবস্থা খুবই আলো, কিন্তু এই রুমে লাইট লাগে না গাইস এখানে এখন বাসাতে। সত্যি কথা কি সকালবেলা লাইট না জ্বালালেও হয়, রাত্রে আবার জ্বালালেও হয়, সমস্যা নেই। আমাদের নিচতলা এই বিছানাতে আমি আগে ঘুমাতাম গাইস আগের বাসায়। এই বেডটা আমি আমাদের গেস্ট রুমে সেট করে দিয়েছি, কারণ কেউ কেউ আসলে তো গাইস সবাইকে দিয়েছে, তো ঘুমাতে দেওয়া যায় না, বিছানাতে ঘুমাতে দিতে হবে, তাই আমরাই আপাতত সেক্রিফাইস করছি, নিচে ঘুমিয়ে দিচ্ছি আর কি। সমস্যা না গাইস, ওটস টটস কিছু ভেজাই নাই, তো ব্রেডই খাওয়া যায়, তো সমস্যা না। বেড তো আছে এখানে, বেড তো আছেই গাইস। ওই যে বাজারে যে কিনতে পাওয়া যায় প্যাকেট ব্রেড, সেগুলো বাবা নিয়ে আসেন এখন, মানে খুবই তাড়াতাড়ি রুটিটা করা যায় আর কি সবার জন্য। তো আমি খাই না বলতে তা না, খাই প্রায়। আমি ওটসটাই বেশি খাই আর কি। আজকে মা বলছেন যে আমাকে রুটি আর টেস্ট করে দেবেন, বাবা যেভাবে খাইতেছেন সেভাবে আর কি। তো দেখুন টাইম কয়টা হয়েছে গাইস, 10:35 প্লাস বেজে গেছে। ভোরবেলা ঘুমিয়েছি, 10টা বাজে স্বাভাবিক। আর এই বাসাতে গাইস এখন পর্যন্ত কোনো ঘড়ি লাগানো হয় নাই, ঘড়িটা জাস্ট এই সুপার উপর একটা আছে আর গ্যাস রুমে একটা আছে, আর তাছাড়া আমরা মোবাইল ইউজ করছি ঘড়ি দেখার জন্য। তো দেখি কি করি, কাজটা অনেকটা বাকি হয়ে গেছে, রুম টুম সেট করবো, দেখি রুম টুম খুব তাড়াতাড়ি আমরা সেট করে দেবো, দেখা যাক কি করা যায়। অবশ্যই ইন্টারেস্টিং কিছু একটা হবে। তো এখন আমরা দুই ভাই চলে এলাম ছাদে, দুপুরে লাঞ্চ করে আসছি। দেখুন গাইস কোথায় থেকে আওয়াজ শুনে আমি আনছি গাইস, দেখুন সাক্ষরে ঠান্ডা লাগছে, গাইস এই জুতাটা হচ্ছে মায়ের জুতা, এটা ছাদে আসেন মা পরে, সাক্ষর এটা পরে আসছে আর কি। ছাদের অবস্থা ভাইয়া কোথায় আসছিস? হ্যাঁ আমার গাছ লাগে, তুই কি আইসত নাই ছাদো? হালকা আইসত নি? হ্যাঁ গাইস দিকে দেখুন বাসার সামনে আমাদের ব্যাডমিন্টনের মাঠ তৈরি করা হয়েছে, বাচ্চারা খেলতেছে এদিকে, আমরা ছাদ থেকে দেখতেছি, এরকম সাক্ষর দেখতেছি, খেলতেই তো পারলো কি তেমন না খেলছ না ইয়া সমস্যা খেলতে ছোট কোট এসে দেখে দিয়েছি। ছোট কোট মানে লেগা বুঝতে না বুঝছো না গাইজ বলছে আমি নাকি বুঝবো না। দেখুন কি অবস্থা, এ আমার অনেক দিনের ছোট, কিন্তু বলে আমি নাকি বুঝি না। ও তাই বলবেই গাইজ ইতনি ফ্রে হ্যাঁ এখন কিন্তু খেয়ে উঠেছে, আমরা আসছি ছাদে একটু হাঁটাহাঁটি করতে, বললাম যে একটু হেঁটে আসি ছাদ থেকে, আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি গাইজ। মানে সকালবেলা দোকানে গিয়েছিলাম, মানে কাজ ছিল গাইজ, দোকানে কোনো শুট নেওয়া হয় না ইদানিং, তো আসলে বাসায় এসে শুট নিচ্ছি আর কি। আর ছাদের অবস্থা তো গাইজ আপনারা দেখতেই পারতেছেন কি অবস্থা ছাদে, এগুলা সবগুলা গাছ লাগানোর পর গিয়ে একটু ক্লিন হবে আর কি, না ভাই? দেখি তা গাছ বে কলা গাছ নাকি তা কলা গাছ তুমি এটা দেখি তা গাছ, এটা কি গাছ যেন আমি জানি না, কলা গাছ না কিন্তু এটা আরেক কি যেন কি গাছ যেন বুঝলাম না গাইস। সব গাছগুলো আমি নামও জানি না আসলে, কোনটা ফুল গাছ আর কোনটা কি গাছ আসলে আমরা জানি না। সব থেকে বেশি জানেন বাবা আর মা। কলা গাছের মতো লাগে, বাট কলা গাছ না, এটা না কলা গাছ না গাইস, ভাই বলতেছে কলা গাছের মতো লাগতেছে, আসলে এটা কলা গাছ না, পাতা দেখলেই তো বোঝা যায়। দেখুন পাতাটা কি স্টাইলের
আর এই দেখুন কি পরিমাণ মাটি, এক পিক আপ মাটি আনা হয়েছিল, তো তার মধ্যে এতটুকু রয়ে গেছে, বাদ বাকিগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন সব ড্রামের মধ্যে রাখা হয়েছে, ড্রামে রেখে ফুল গাছ লাগানো হয়েছে। ঠান্ডা লাগেনি? এই ঠান্ডাটা কিন্তু ইদানিং খুব ভালোই। ও ও আচ্ছা, ও এখন কিন্তু বাইরে যাবে, বাবার লিয়ে এখানে গাইজ, বাবাকে নিয়ে যাবে দোকানে, বাবাকে নামিয়ে দিয়ে আসবে। তো ইদানিং গাইজ স্বাক্ষর কিন্তু ভালোই ড্রাইভ করতেছে, বাবাও কিন্তু ওকে নিয়ে যান সব সময়, বাবাকে কিন্তু যেতেন না ওকে নিয়ে কোথাও। তো ও এখন নিয়ে যাচ্ছে বাবাকে, তারপর যাই এখন নিচে, বাবা তো ও নামিয়ে দিয়ে আসবে, তো তাই একটু দেরি হয়ে যাবে না এই যে বাবা। আমি আসলাম দোকানে, এখন বাবা যাবেন। চলো 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 চলো। নিজের বাগানে থাকা একটা তৃপ্তি আছে, আলাদা একটা তৃপ্তি, ভালো লাগে। এটা কিন্তু আমরা কোনো সময় উপলব্ধি করতে পারি না, আমরা নিজের বাগানে আসার পর কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছি, ভালো লাগে কিন্তু। তো এখন যাবে ভাই বাবাকে নিয়ে। আর গাইস তুই রেডি নি বাবু? গাইস ভাই যাবে বাবাকে নিয়ে, কেমন দাঁড়ো গাড়ি থেকে মা কি করতেছেন? ধোয়া ধুই শেষ নি? লাঞ্চ টাঞ্চ করা হয়েছে, সবকিছু ধোয়া ধুই হয়ে গেছে, দেখুন সব ধোয়া ধুই করে রাখা হয়েছে। না চাবি দুই তলাত আমার কম্পিউটারের সামনে। গাইস ভাই আমার বাইকের চাবির কথা বলতেছে, চাবি দুই তলাতে নিয়ে গেছিলাম, আনা হয় না। এই দেখুন মা টেবিল মুছতেছেন। এই মুছামুছি করা কিন্তু একটা কাজ, এই গ্লাসের জিনিসপত্র কিন্তু একদম ক্লিন না হলে কিন্তু ভালো লাগে না, মানে খুব ভালো রকম ক্লিন করতে হয় এই জিনিসগুলা, জানি গো কাম্বারানি ঠিকই আছে। তো গাইস এখন হয়ে গেছে রাত, আর দোকান টোকান ক্লোজ করে আসলাম আমরা ঘরে। আর এদিকে দেখাই আমি এখন ঘরে কে কি করতেছেন, উপরে স্বাক্ষর পড়ছে বসে, আর এদিকে দেখুন বাবা মা টিভি দেখতেছেন। টিভি কিন্তু গাইজ আমাদের বাসায় খুব কম চলে। কে দেখো টিভি? এবার মোবাইলে টিভি দেয়, খবর দেখায়নি। গাইজ দিকে নিউজ দেখতেছেন দেশ টিভিতে, আর মা কি করতেছেন? তুমি দাও রাখো, মোবাইলে টিভি দেয়, ব্লগ নিয়ে দেখায়। ও গাইজ মা মানে ফোনের মধ্যে ভিডিও দেখতেছেন, অন্য কারো ভিডিও দেখতেছেন আর কি। তো এদিকে টিভি চলতেছে আমাদের বাসায়, আপনারা খুব কম দেখেন যে টিভি চলে। আর রাত্রে খাওয়া দাওয়া সবাই সেরে নিয়েছেন, আমি গাইজ আজকে বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছি, বন্ধু বান্ধবের সাথে একজন ট্রিট দিয়েছিল, তো ওখানেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো এদিকে দেখুন থালা বাসন ধোয়া চলতেছে, আর উপরে স্বাক্ষর পড়তেছে বসে, দেখাই আপনাদেরকে গাইস। ও কিন্তু খেলাধুলা করে, পরে ও ঘোরাঘুরি করে, সবকিছু করে মোটামুটি, দেখি কি করে। কিন্তু ফরজ নেই, আমি আর কদি ফররে মনে হয় ফরজ নি, ফরজ করে মোবাইলটা বাইরে। গাইস সবাই একটা না একটা কাজে ব্যস্ত, পড়াটা শেষ করে মোবাইলটা টিপতেছে এখন। আর এদিকে আমাদের গোপালকে নিদ্রা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যাই হোক গাইস, তো আজকের ব্লগে বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা ওকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।